আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা ইমেজ থেকে টেক্সটকে কপি পেস্ট করবেন বা টেক্সটকে কনভার্ট করবেন। অর্থাৎ ইমেজ থেকে কিভাবে আপনারা টেক্সটে কনভার্ট করবেন একদম সহজ উপায়ে সেটি আপনাদেরকে দেখাই দেবো। দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে দুইটা ফটো আছে, একটা আছে হাতে লেখা এবং একটা আছে আপনার টাইপিং করা। তো আমি যদি একটু দেখাই, এখানে হচ্ছে যে আমি যদি এটা হচ্ছে আমার কি লেখা, এটা হচ্ছে হাতে লেখা, আর একটা আছে আমার এটা আছে টাইপিং করা ইমেজ। তো আপনি এটা আমার মানে স্ক্যান করা, আপনারা চাইলে মোবাইল দিয়ে ছবি তুলেও নিতে পারেন, সমস্যা নেই। আমি স্ক্যান করে নিয়েছি। এবার যে কাজটা করব, আমরা এরপরে যে কোনো একটা ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। আপনারা চাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে পারেন, এরকম ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মতো যে আইকনটা, এই আইকনটায় আসবেন। আসার পরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপলোড আ ফাইল, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমার চলে আসবে, আমার যেখানে পিকচারটা আছে সেখানে পিকচারটা আমি নিয়ে আসতেছি, ডেস্কটপে রাখছি আমি। দেখতে পাচ্ছেন প্রথমে হাতে লেখা যেটা, সেটাকে আমরা কি করলাম, ওপেন করলাম এবং অনলাইনে দেখতে পাচ্ছেন যে আপলোড করলাম, এখানে দেখা যাচ্ছে। তো এখানে আসার পরে এটাকে আমরা যেভাবে করব, এখান থেকে আমরা এভাবে বড় করে নিব এবং যে লেখাটুকু আছে সেই লেখাটুকু আমরা এতটুকু ইন্ডিকেট করে দিলাম। তো এটার জন্য অবশ্যই আপনার নেট কানেকশন থাকা লাগবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো এখানে আসার পরে আমি কি করব, এখান থেকে যে কোনো একটা লেখার এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওয়াল দিয়ে দিলাম, দেওয়ার পরে কপি দেওয়ার পর এটাকে আমরা কি করব, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ওপেন করি, WORD ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এটা নিয়ে আসি, দেখি তো কি হয়। তো এখানে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডটা একটু নিয়ে আসি, ওকে, দেখতে পাচ্ছেন যে আবার মাইক্রোসফট ওয়ার্ডটা কিন্তু এখানে ওপেন হচ্ছে। ওকে, তো এখানে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হওয়ার পরে কন্ট্রোল V প্রেস করলাম, দেখতে পাচ্ছেন অনায়াসে কিন্তু আমার লেখাগুলো কিন্তু এখানে চলে আসলো। এখন আর একটা দেখি, তো হাতের লেখাটা তো আসলো সহজেই। এখন আমরা আর একটা ভিডিও ইমেজ আপলোড করব। আমরা আবারও ক্যামেরা আইকনে ক্লিক করতেছি, আপলোডে ক্লিক করলাম, যাওয়ার পরে এখানে আমার যে কাঙ্ক্ষিত যে ইমেজটা আছে সেই ইমেজটা এখানে আপলোড করে দেব। আপনি হাতে লেখা যদি স্পষ্ট হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কাজটা সহজেই করতে পারবেন। আচ্ছা, এটাকে আমি আবার এটা ফিল হ্যান্ডেল করে দিচ্ছি, বা ছবিটাকে সম্পূর্ণ করে দিয়ে জাস্ট এখানে কিছু সময় ওয়েট করবেন লোড হওয়া পর্যন্ত। এইভাবে সিলেক্ট করে সিলেক্ট অল, যার পরে কপি করার পর আবার আমি মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আবারও পেস্ট করলাম। দেখতে পাচ্ছেন যে অনায়াসে কিন্তু আমার টেক্সটগুলো কিন্তু অনায়াসে কিন্তু সুন্দরভাবে কিন্তু লেখাগুলো চলে আসছে। এখন এটা আপনারা চাইলে কি করতে পারেন, এটাকে এখন এই যে লেখাটা আছে এই লেখাটাকে বাংলায় কনভার্ট করতে পারেন। তো বাংলায় কনভার্ট করার জন্য আপনারা যে কাজটি করবেন, এটাকে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল-C দিবেন, যার পরে ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে আমি একটু ক্রোম ব্রাউজারে যাইতেছি, এখানে লিখবেন অভ্র টু বিজয়। তো অভ্র টু বিজয় দিলাম আমি, এখানে ক্লিক করার পর এটা কেটে দিচ্ছি। তো আমি আবার লিখি অভ্র টু বিজয়। ওকে, সমস্যা নাই, এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন যে অভ্র টু বিজয় কনভার্ট। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে উপরে যে আমি টেক্সটটা কপি করেছি সেটা সিম্পলি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে এখানে লেখা আছে বিজয় টু ইউনিকোড। আমি যদি ইউনিকোড টু বিজয় এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে অনায়াসে কিন্তু আমার লেখাগুলো কি হয়ে গেছে, আমার সুতো নেমজি যে ফন্ট আছে সেই ফন্টে কিন্তু কি হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। এবং দেখতে পাচ্ছেন যে কিছু কিছু লেখা এই জায়গায় কি হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। অনেক সময় আছে যে আপনার যে যুক্তবর্ণগুলো থাকে সেগুলো এলোমেলো হয়ে যায়। এগুলো সিম্পলভাবে আপনাকে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে নেওয়ার পরে এগুলো আপনাকে হাতে বা এই জায়গায় নিয়ে আসলাম আমি। এখন এরকম হয়ে যেতে পারে, এরকম হলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা জাস্ট এখানে এরকম সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে আসবেন, আসার পরে সুতো নেমজি যে ফন্টটা সেই ফন্টটা সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন যে অনায়াসে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা এই অভ্র ফন্টটাকে আমরা ইমেজ থেকে টেক্সট এবং টেক্সট থেকে বাংলা মানে অভ্রতে ছিল সেটাকে আমরা কি নিয়ে আসলাম, সুতো নেমজিতে নিয়ে আসলাম। এখন এই যে লেখাটা ভেঙে গেছে এটাকে আপনারা ম্যানুয়ালি লিখে দিতে হবে। যেমন এই জায়গায় 54 লেখা ছিল, 54, তাহলে এখানে আমরা লিখে দিলাম, কন্ট্রোল-Alt-V দিলাম। আমরা জানি বিজয় ক্লাসিক করার জন্য কন্ট্রোল-Alt-V 54, ঠিক আছে।
তো এরকম ঠিক আছে, এরকম আপনারা কিন্তু সহজেই কিন্তু যে ইমেজ থেকে টেক্সট এবং সেই টেক্সট যদি আপনার এরকম অভ্রতে হয়ে যায় বা ইউনিকোড ফন্টে হয়ে যায়, সেক্ষেত্রে সহজেই কিন্তু আপনারা কি করতে পারবেন, অনলাইনের মাধ্যমে অভ্র থেকে বিজয় কিন্তু সহজে কনভার্ট করতে পারবেন। আর এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনারা এখানে এসে কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণ আমার ইন্ট্রো দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।